এখন আমরা দেখব কিভাবে লাইন ক্লিপিং করতে পারি। এর আগে আমরা দেখেছি পয়েন্ট ক্লিপিং কিভাবে করতে পারি। লাইন ক্লিপিংয়ে অনেক ধরনের অ্যাপ্রোচ হয়। আমরা এখানে যেটা আলোচনা করব মূলত দ্যাট ইজ known as Cohen Sutherland algorithm. লাইন ক্লিপিং আমরা যদি এই ছবিতে দেখি যে এই যে রেক্ট্যাঙ্গেল আছে আমার ভিউ পোর্ট এবং অনেকগুলো আমার লাইন সেগমেন্ট আছে L1, L2, L3, L4। তাহলে ক্লিপিং অ্যাপ্লাই করলে আমার কোন কোন লাইন ভিজিবল হবে, কোন কোন লাইন ভিজিবল হবে না, হলেও কতটা হবে, সেইটা আমরা দেখব। ফার্স্ট যে অ্যাপ্রোচ that is brute force approach, brute force line clipping. Brute force line clipping can be performed as follows. Don't clip lines with both endpoints within the window. অর্থাৎ যে লাইনের both endpoints উইন্ডোর মধ্যে আছে, ভিউ পোর্টের মধ্যে আছে, সেটাকে আমরা কখনো ক্লিপ করব না। নেক্সট পয়েন্ট, for lines with one endpoint inside the window and one endpoint outside, calculate the intersection point. এবং সেটা আমরা করছি কিভাবে? using the equation of the line and clip from this point out. তাহলে আমার এমনও লাইন থাকতে পারে, যদি আমরা এই ছবিটা দেখি যে লাইন L1 সেটা পুরোপুরি উইন্ডোর মধ্যে বিলং করছে, কিন্তু লাইন L2 পার্শিয়ালি উইন্ডোর মধ্যে বিলং করছে। একটা এন্ড পয়েন্ট উইন্ডোর ভেতর আছে আর একটা এন্ড পয়েন্ট উইন্ডোর বাইরে আছে। লাইন L3 ক্ষেত্রে দুটো এন্ড পয়েন্টই উইন্ডোর বাইরে আছে, কিন্তু মিডল একটা পোর্শন উইন্ডোর ভেতরে আছে। অ্যান্ড লাইন L4 completely outside the window. সো এখানে ব্রুট ফোর্স মেথডে আমরা সবগুলো কেসেসই দেখছি। কেস 1 আমরা আলোচনা করলাম যখন both the end points of the line are within the window. নেক্সট কেস বলছে for lines with one end point, অর্থাৎ লাইন L2 আমরা যেটা দেখলাম ছবিতে, লাইন L2 with one end point inside the window and one outside. Number 3 বলছে for lines with both end points outside the window, যেটা হচ্ছে লাইন L4 আমরা ছবিতে দেখলাম। এই হচ্ছে লাইন L4 যেখানে both end points outside the window. Test the line for intersection with all of the window boundaries and clip appropriately. সুতরাং এই যে স্টেপসগুলো আছে ইউজিং ব্রুট ফোর্স অ্যাপ্রোচ, সেটা করাই যায়, সেটা লাইন ক্লিপিং অ্যালগরিদম হিসেবে আমরা করতেই পারি, ফলো করতে পারি। বাট দ্য মেন প্রবলেম ইজ সো মেনি কম্পিউটেশনস আর ইনভলভড in this brute force approach. কি বলছে? Calculating line intersections is computationally expensive. লাইন ইন্টারসেকশন ক্যালকুলেট করাটা অনেক বেশি কম্পিউটেশন ইনভলভ থাকে, এবং কম্পিউটেশন বেশি মানে আমার সিপিইউ টাইমও বেশি লাগবে। কেন বলছে? বিকজ আ সিন ক্যান কন্টেন so many lines, the brute force approach to clipping is much too slow.
সুতরাং একটা সিনারির মধ্যে, একটা সিনের মধ্যে এখানে 4টে লাইন দেখানো হচ্ছে, এরকম অসংখ্য লাইন থাকতে পারে, মানে অনেক লাইন থাকতে পারে। তখন যদি আমরা ব্রুট ফোর্স মেথড ফলো করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে। A very better approach is to follow the Cohen Sutherland clipping algorithm. এইখানে বলা হচ্ছে this is very efficient compared to brute force method। যে আমি যদি ছবিটা আগে দেখি, যে এইটা হচ্ছে আমার উইন্ডো, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাভাব লেফট, অ্যাভাব রাইট, লেফট রাইট, বিলো লেফট, বিলো রাইট, এই সব টোটাল 9টা রিজিয়ন আছে। along with the window there are 9 regions, and we want to assign a 4-bit code to each of these regions. We want to assign 4-bit codes to each of these regions. The code assign করার একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। 4-bit কোড অ্যাসাইন করব, তার প্রতিটা বিটের একটা মিনিং আছে। যে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট যেটা আছে, সেটা ডিনোট করছে রিজিয়নের লেফট পজিশন সম্বন্ধে। তারপরে যে বিটটা আছে সেটা রাইট পজিশন ইন্ডিকেট করছে, তারপরে যে বিটটা আছে সেটা বিলো পজিশন ইন্ডিকেট করছে, অ্যান্ড তার এমএসবি যেটা আছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, সেটা অ্যাভাব পজিশন ডিনোট করছে। তাহলে 4-bit কোড অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইচ বিট। তাহলে আমরা যদি এই উইন্ডোটা দেখি, ছবিটা, তাহলে এই পোর্শনটা অ্যাভাব লেফট, তাহলে এই রিজিয়নটা উইন্ডো রেসপেক্টে বাঁ দিকে আছে, লেফট হ্যান্ড সাইডে। সো দ্যাটস ওয়াই দ্য এলএসবি ইজ 1. LSB is 1. If a bit value is 1, it means its position with respect to the window. If the bit value is 0, that means the position does not hold. তার মানে এখানে 1001 কোড অ্যাসাইন করা হয়েছে, আর 1 আছে এলএসবি তে এন্ড এমএসবি তে। তার মানে এলএসবি মানে হচ্ছে লেফট সাইড, তাহলে এই রিজিয়নটা উইন্ডোর লেফট সাইডে এক্সিস্ট করছে, আর এমএসবি তে 1 মানে এই রিজিয়নটা উইন্ডোর অ্যাভাবে বিলং করছে, এবং বাকি দুটো বিট 0, যেহেতু এই রিজিয়নটা রাইটেও নেই, রাইট হ্যান্ড সাইডেও নেই উইন্ডো রেসপেক্টে, সেই জন্য 0, আর বিলোতেও নেই, কারণ এটা দেখতেই পাচ্ছি আমরা যে রিজিয়নটা উইন্ডোর অ্যাভাব পজিশনে আছে, সুতরাং বিলো বিটটা 0। তাহলে এই একই পদ্ধতিতে সবকটা রিজিয়নকে 4-bit কোড অ্যাসাইন করা হয়েছে। মিডল পোর্শনটা অর্থাৎ উইন্ডো পজিশনটা যদি আমরা আলোচনা করি, তাহলে এই উইন্ডো রেসপেক্টে আমরা সব রিজিয়নগুলোকে কোড অ্যাসাইন করছি, সুতরাং উইন্ডোটা হচ্ছে 0000, না এটা ডান দিকে, না এটা বাঁ দিকে, না এটা উপরে, না এটা নিচে, বিলো, মিডলে, অল জিরোস। তাহলে কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদমের অ্যাডভান্টেজ কি ওভার ব্রুট ফোর্স মেথড ইজ this is an efficient clipping algorithm. Key advantage: vastly reduces the number of line intersection calculation. অর্থাৎ ব্রুট ফোর্স মেথডে আমাকে যে পরিমাণ লাইন ইন্টারসেকশনের জন্য ক্যালকুলেশন করতে হচ্ছিল, সেইটা আমরা অনেকটা পরিমাণে রিডিউস করে ফেলতে পারি কোহেন সাদারল্যান্ড অ্যাপ্রোচ ইউজ করে। কি বলছে, ওয়ার্ক স্পেস ইজ ডিভাইডেড ইন্টু রিজিয়নস বেসড অন দ্য উইন্ডো বাউন্ডারিজ, যেটা এতক্ষণ আলোচনা করলাম। আমরা অনেকগুলো 9টা রিজিয়নে ভাগ করে ফেলেছি। ইচ রিজিয়ন হ্যাজ আ ইউনিক 4-bit রিজিয়ন কোড, এটা যেন মাথায় থাকে, ইউনিক, কোনো কোড কোনো কোডের সাথে সিমিলার নয়, সবটা আলাদা আলাদা কোডই। রিজিয়ন কোডস ইন্ডিকেট দ্য পজিশন অফ দ্য রিজিয়নস উইথ রেসপেক্ট টু দ্য উইন্ডো, যেটা আমরা আগেই আলোচনা করলাম।